হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঝটপট রেডি হয়ে নিলাম, এখনই বের হয়ে যাব। আজকের লুকটা আমি একদমই সিম্পল রেখেছি, কারণ আমার টোটালি বের হইতে ইচ্ছেই করতেছে না। একবার অবনীকে বলে দিয়েছি আমি যাব না, ওর স্কুলে আজকে পিটিএম আছে। তো গতকালকে মকরম স্যার আমাকে ওই রাতের লেট নাইটে ফোন দিয়ে আমাকে রিকোয়েস্ট করেছে ম্যাম আসিয়েন, কারণ ওর গত মান্থলি যে সিটিগুলো ছিল এবং গত পিটিএমে আমি যাইনি, তো সে কারণে উনি আমাকে হয়তো পার্সোনালি একটু রিকোয়েস্ট করেছে। আসলে যাওয়া উচিত, কারণ বাচ্চাদের মুভমেন্টগুলি একটু ফলো আপে না রাখলে বাচ্চারা কি করে না করে এগুলো একটু আসলে খেয়াল রাখতে হয়। দেন আমি এখন বের হয়ে যাচ্ছি, যদিও টোটালি একদমই ইচ্ছে নেই। আর এখান থেকে সে কোচিংয়ে যেতে হবে, সব কিছু মিলিয়ে আমার খুব টায়ার্ড লাগতেছে, তারপরেও বের হতে হচ্ছে। তো সেজন্য আমি ক্যাজুয়াল লুকস নিয়েছি। দেন লিফট কল করে উঠে গেলাম। আর এখন অলরেডি 1টা বেজে গিয়েছে, আমাকে 1:35 ওখানে থাকতে বলেছে। অবনী কনফিউজড যে আমি যাব কি যাব না। ওকে আসলে সকালেও জিজ্ঞেস করছে, আমি যেতেও পারি নাও যেতে পারি। তো সে হয়তো আমার জন্য ওয়েট নাও করতে পারে, তো সেই জন্য একটু তাড়াহুড়া করতেছি। এদিকে লিফট নিচে চলে এসেছে, আমি এখনই বের হয়ে যাব। আর অবনী যাওয়ার আগে আগে আমাকে পৌঁছতে হবে, কারণ যদি আমি যেতে লেট হয়ে যায় ও বাসে চলে আসবে। কারণ ওর কনফিউজড যে আমি যাব কি যাব না, কারণ গত পিটিএমে আমি যাইনি। আসলে বের হইতে ইচ্ছা করে না, আর স্কুলে এখন যাইতে ইচ্ছা করে না টোটালি। আগে তো স্কুলের জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম, এখন টোটালি স্কুলেই যাইতে ইচ্ছা করে না, আর হাতে সময়ও থাকে না। তো গুটি গুটি পায়ে পায়ে বের হয়ে গেলাম। এখন বাসার সামনে প্রচণ্ড রাস্তাঘাট এবং কাদা মাটি, বৃষ্টি হয়েছে কালকে, সেজন্য যেতেই এখান দিয়ে আমাদের একটা ডগ মামাকে দেখেছি। ও সবসময় এখানে থাকে, তো ওর সাথে কতক্ষণ দাঁড়াই কথা বললাম অফ ক্যামেরাতে, আদর করলাম। দেন আমি মেন রোডে এসে একটা রিক্সা একটা সিএনজিতে উঠে গেলাম। আর সিএনজিটা পেয়েছিও একদম মেন রোডে নামার সাথে সাথে পেয়ে গেছি, আমি খুবই লাকি। তো উনি আমাকে বললো যে আপনাকে আমি শর্টকাটেই নিয়ে যাব, কোনো সমস্যা নেই। কারণ মেন রোডেও যেহেতু 5 লাইনের কাজ চলতেছে, সেখানেও আমাদেরকে অনেক দূর ঘুরে আসতে হয়, সে কারণে একটু টেন্স ছিলাম। তো ফাইনালি সিএনজি মামা আমাকে একদম শর্টকাটে চিপা চাপা দিয়ে নিয়ে চলে আসতেছে। কারণ আমি বলছি আমার স্কুলে লেট হয়ে যাবে, মামা আমাকে একটু আর্লি পৌঁছাই দিয়ে। আমার মেয়ে বের হয়ে গেলে আমি গিয়ে আর কি করব, তো দুজন দুই জায়গায় থাকবে। তারপরও অবনী হয়তো বাসে উঠে একটা কল দেবে আমাকে, সেই ট্রাস্ট অবশ্যই আছে। ও যখনই আমি যাব কি যাব না কনফিউজ থাকে, তখনই ও বাস থেকে একটা কল করে যে মামি তুমি আসবা কিনা। তো যেহেতু এখনো হাতে টাইম আছে ওদের ছুটির, তো যাই হয়তো পৌঁছবো। সিএনজিতে বসে বাতাসের জন্য চুলগুলো একদম এলোমেলো, আর অনেক দিন পর আবার স্কুল গোয়িং, তো সেজন্য খুবই একটু অন্যরকম ফিল। দেন ফাইনালি চলে আসলাম, নামতেই দেখে একটা ফকির মামা ভিক্ষা চাচ্ছে, তো দিলাম। ওখান থেকে বের হয়ে সোজা চলে আসছি আমি প্যারেন্টস রুমে ঢুকে আগে দেখবো কে কে আছে। বাট প্যারেন্টস রুমে ঢুকেই গ্লাসে দিয়ে একটু উঁকি মেরে দেখলাম যে কোনো প্যারেন্টস নাই, যারা আছে নিয়েও আমি কাউকে চিনি না। তো আমাদের পুরাতন কাউকে পাইনি, সেখান থেকে এখন বের হয়ে আমি স্কুলের দিকে চলে যাব ভিতরে, কারণ এখানে কাউকে আমি দেখি নাই। আমি এখন সোজা চলে যাব অবনীর ক্লাসরুমে। তো ঢুকতেই বরাবরের মতোই আমার চারপাশটা দেখে খুব ভালো লাগতেছে, আর ওয়েদারটা এত কুল, খুবই সুন্দর একটা ওয়েদারে আমি স্কুলে এসেছি। চারপাশটা খুবই গ্রিন, আর অনেক প্যারেন্টস আসছে, অনেক প্যারেন্টস যাচ্ছে চলে যাচ্ছে বাচ্চাকে নিয়ে। তো আমি চারপাশ খুঁজে দেখলাম কোনো প্যারেন্টসকে পাই কি না আমাদের পরিচিত, কেন অনেক দিন পরে আসছি, অনেকের সাথে আমার দেখা হয় নাই। আর পুরাতন মানুষদের সাথে দেখা হলে খুবই ভালো লাগে। তো এদিকে যেতে যেতে দেখলাম যে আমার 3জন পুরাতন প্যারেন্টস, ওদের সাথে কথা বলে লেট হয়ে যাচ্ছে। তো আমি বলি যে আগে রিপোর্ট কার্ডটা নিয়ে আসি। তো সোজা এদিক দিয়ে যেতে নিয়েছিলাম, সিকিউরিটি বললো ম্যাম এখান দিয়ে না, সামনের সিঁড়ি দিয়ে যান। তো এই দিক দিয়ে ঘুরে এখন সোজা চলে আসতে, এখানে সবাই বলতেছে অনেক দিন পরে আসছি, অনেক দিন পরে আসছি। সিকিউরিটিও বলতেছে যে আসলে অনেক দিন পরে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শিউলি, তারপরে আমাকে
বললো যে আপনি তো অনেক দিন পরে আসছেন। আসলে অনেক দিন পরে তো উঠতে উঠতে হাঁপাই গেছি, কারণ লিফট ইউজ করতে করতে আমাদের এত বাজে অভ্যাস হয়েছে, আমরা এখন 2 সিঁড়িয়ে উঠতে পারি না। আসলে সিঁড়িতে ওঠানামা যে কত হেল্পফুল, মানে হেলদি, মানে শারীরিক খুব ভালো ইয়ে। দেন অফ ক্যামেরাতে আমি রিপোর্ট কার্ড নিয়ে সোজা এখন নিচে চলে আসছি। আসতেই এখান দিয়ে নামতেই দেখি যে আমাদের সেই প্রিয় প্যারেন্টসগুলো দাঁড়িয়ে, তাদের সাথে একটু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মেয়ে টোটালি আমাকে কথা বলতে দেয় না, বলে যে বাসায় যাব চলো। দেন আমরা ওখান থেকে সোজা চলে আসছি। আমার আরও 10 মিনিট থাকতে ইচ্ছা করছে, কিন্তু আসলেই টাইম নাই, কারণ আমরা আবার এখান থেকে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে কোচিংয়ে যেতে হবে। তো সেই অবস্থায় আমার মেয়ে আমার কাঁধে সেই স্কুল ব্যাগ ধরাই দিল। তো অনেক দিন পর স্কুল ব্যাগ কাঁধে নিয়ে আমার হাঁটতে একটু কষ্ট হচ্ছে, কারণ অনেক দিন পর স্কুল ব্যাগ কাঁধে নিয়েছি, আর এতদিন তো আসি নাই, ওই একাই ক্যারি করে। দেন সিএনজিতে উঠে আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। রেলগেটে এসে বিশাল একটা ট্রেনের জ্যামে পড়লাম। অনেকক্ষণ বসে আছি, ট্রেন তো যাচ্ছে না, এরকম একটা গেলে একটা আসে, একটা গেলে একটা আসে, মানে 2 পাশ থেকে 2টা, একটা গেছে একটা আসছে। তো অনেকক্ষণ জ্যামে বসে আছি। আমার মেয়ে তো খুবই বোরিং ফিল করতেছে, কারণ ও কখন বাসায় যাবে, কখন ফ্রেশ হবে আবার কোচিংয়ের জন্য। তো সব মিলাই আসলে আমাদের হাতে এখন একদম কম টাইম। তো সেই জন্য আমরা একটু ইয়ে করি। তো ওকে অনেকক্ষণ হাসানোর চেষ্টা করতেছি। ও আসলে একটু কোনো বিষয় নিয়ে একটু টেনসড, বুঝতে পারতেছি না রেজাল্ট নিয়ে নাকি। রেজাল্ট আমি এখনও ভালো করে দেখিনি, বাসায় গিয়ে দেখব। অবশ্যই ওর সাথে এগুলো নিয়ে পরে কথা হবে। তো ওকে একটু স্বাভাবিক রাখার চেষ্টা করতেছি, কারণ ও খুবই টেনসড। তো ওরে অনেকক্ষণ দেখতেছি যে কথা বলার চেষ্টা করতেছি, আর অন্য একটা বিষয় নিয়ে আমরা হাসাহাসি করতেছি। ও এটাকে আমাকে কোনো রিপ্লাই দেয় নাই। দেন জ্যাম ছাড়ে না, বসেই আছি গরমের মধ্যে, আর চুলগুলো আমাকে খোঁচাচ্ছে। আমি চুল ছাড়া বেশি দিলে এখন বেশি গরম লাগে। দেন ফাইনালি আমরা চলে এসেছি, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো। বাসায় এসে পৌঁছলাম, এখন নেমে সোজা উঠে গেলাম, লিফট কল করলাম। আর এদিকে বাসায় গিয়ে আমার আরও একটা জরুরি ইয়ে আছে, ওইটা সারবো, তারপরে আমরা কোচিংয়ের জন্য বেরিয়ে যাবো। আমি আর ড্রেস চেঞ্জ করব না। দেন ফাইনালি চলে আসলাম, আলহামদুলিল্লাহ। আসতেই মেয়ের হাতের থেকে চাবি পড়ে গেছে। আমি বলি তুই একটু খোল। আসলে ও টায়ার্ড, তো অনেক দিন পর আমি স্কুলে গেছি, মোটামুটি খারাপ লাগে নাই, কিন্তু আমার আসলে সময় হয় না এখন সব কিছু মেনটেন করে ইয়ে করতে করতে, এখন আর সব দিকে ঘুরতে পারি না। দেখো ও আমাকে চাবি দিচ্ছে না, চাবি নিয়ে সব সময় এরকম করে, কারণ কতক্ষণ পরেই আবার চাবি খোঁজাখুঁজি হবে, আমাদের টাইম নেই। দেন ফাইনালি আলহামদুলিল্লাহ চলে আসলাম। খুবই টায়ার্ড, খুবই জার্নি, আসলে আর এখন জার্নি করতে পারতেছি না, খুবই মানে ইয়ে লাগে, কষ্ট লাগে, আর অনেক ধরনের শারীরিক সমস্যা, এই কারণে আরও ইয়ে। তো আজকে এই পর্যন্ত। তো ভালো থাকবেন সবাই, বাই বাই, টাটা।